সময় আর নদীর স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না, তারা কিন্তু তাদের নিজস্ব গতিতেই চলে। দেখতে দেখতে কিন্তু পবিত্র মাহে রমজান চলে যাচ্ছে। তো রহমতের 10 রোজা চলে যায়, আবার মাগফিরাতের 10 রোজাও কিন্তু চলে গেছে। তো আমরা কিন্তু এখন নাজাতের 10 রোজাতে আছি। তো আমাদের এই দিনগুলোও কিন্তু চলে যাবে। তো সময় আর নদীর স্রোত কিন্তু কখনো কারোর জন্যই অপেক্ষা করে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ইউটিউব চ্যানেলের রাহিজ ডায়েরি থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন, দূরে কাছে, দেশ ও দেশের বাহিরে, আশা করি সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালোই আছি। তো আজকের ভিডিওটা কিন্তু আমি বিকেলের থেকে শুরু করেছি। তো সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু আমি অনেক কাজকর্ম করে নিয়েছি। তো কাজকর্মগুলো কিন্তু আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায়। আর এমনিতেই রমজানের দিনে কিন্তু ভিডিও করতে তেমন ভালো লাগে না, তবে ভিডিও যেমন তেমন ভয়েস দিতে গেলে কিন্তু অনেক বেশি খারাপ লাগে। তো আমি কিন্তু এখন 2-3 দিন পর পরই একটা ভিডিও ছাড়ি। তবে আমি আশা করি আমার আজকের ভিডিওটা সবাই একটু কষ্ট করে ফুল ওয়াচ করে দিবেন। তো আজকে কিন্তু আমি রান্নাবাড়া দিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে কিন্তু আমি পাঙ্গাস মাছ আর সাথে কিন্তু একটু গরু মাংস রান্না করে নিব। তবে কিভাবে পাঙ্গাস মাছটা রান্না করলে পাঙ্গাস মাছের যে একটা গন্ধ থাকে, তো সেই গন্ধটা একদমই আর থাকে না, সেই রান্নাটাই কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু আমি আগে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে একটু আদা রসুন পেস্ট কিন্তু দিয়ে দিয়েছি। তো রসুন আদার পেস্টগুলো কিন্তু ভালো করে আমি তেলে ভাজা ভাজা করে নিয়েছি। কারণ আদা রসুন যদি একটু তেলে ভালো করে ভেজে নেয়, তাহলে কিন্তু যে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকে, সেই গন্ধটা কিন্তু আর তরকারি খেতে গেলে লাগে না। তো আমি কিন্তু এখানে কয়েক পিস তেজপাতাও দিয়েছি। তবে আপনারা যখন পাঙ্গাস মাছ বাড়িতে রান্না করবেন, তো ওইভাবে একটু তেজপাতা দিয়ে রান্না করবেন, তাহলে দেখবেন যে পাঙ্গাস মাছের গন্ধটা কিন্তু একদমই থাকে না। তবে আমি কিন্তু পাঙ্গাস মাছ একদমই খাই না, তারপরে কিন্তু আমি এভাবে রান্না করার পর একটু ঝোল খেয়েছিলাম। তো দেখলাম যে না, পাঙ্গাস মাছের যে একটা গন্ধ আছে, তো ওই গন্ধটা কিন্তু একদমই লাগে নাই। তো সাথে কিন্তু আমি এখানে একটু জিরার ফাঁকিও দিয়ে দিব। তবে রান্নার শেষেই কিন্তু জিরার ফাঁকিটা দিতে হয়। আর আমি কিন্তু জিরা আগের থেকে ফাঁকি করে রাখি না। তো আমি যখন তরকারি রান্না করি, সাথে সাথে জিরা টেলে তারপরেই কিন্তু আমি তরকারিতে ফাঁকি করে দেই। তবে সাথে সাথে যদি জিরা টেলে ফাঁকি করে দেই, তাহলে কিন্তু ওই জিরার ঘ্রাণটাও অনেক বেশি ভালো লাগে। আর আগের থেকে যদি জিরা ফাঁকি করে রেখে দেয়, তাহলে কিন্তু ওই ঘ্রাণটা আমার কাছে তেমন ভালো লাগে না। সে কারণে কিন্তু আমি সাথে সাথে জিরা ফাঁকি করে তারপরেই তরকারিতে দেই। আমি আজকে যে পাঙ্গাস মাছটা রান্না করছি, তবে আজকে যে কি দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করছি তা কিন্তু আপনাদের সাথে বলাই হয় না এখনো। তবে এই পাঙ্গাস মাছটা কিন্তু আমি রান্না করে নিচ্ছি কিছু কাঁচকলা আর সাথে কিছু আলু দিয়েছি। তো আলু আর কাঁচকলা দিয়ে কিন্তু আজকে এই পাঙ্গাস মাছটা রান্না করে নিলাম। তরকারিগুলো ভালো করে কষিয়ে তারপরে যে আমি অফ ক্যামেরাতে মাছগুলো ভেজে রেখেছিলাম, তো সেই মাছগুলোও কিন্তু এখন দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে তারপরে কিন্তু ঝোলের জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম। তো ঝোলের জন্য পানি দিয়ে তারপরে কিন্তু এই যে জিরা ফাঁকি করে নিয়েছিলাম, জিরার ফাঁকিগুলো দিয়ে তারপরে কিন্তু আমি চুলাতে বেশিক্ষণ তরকারিগুলোকে রাখবো না। তো 2-1টা বলক উঠলেই কিন্তু আমি তরকারিটাকে উঠিয়ে নেব। তো আপনারা যারা যারা পাঙ্গাস মাছ গন্ধের জন্য খান না, তো এভাবে বাড়িতে একবার রান্না করে খাবেন, দেখবেন আসলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো সব মাছেরই কিন্তু একটা গন্ধ থাকে, তবে পাঙ্গাস মাছের গন্ধটা কিন্তু অনেকেই আবার পছন্দ করে না। তো এইভাবে যদি পাঙ্গাস মাছটা আমরা রান্না করি, তাহলে কিন্তু সেই পাঙ্গাস মাছের আর গন্ধটা থাকে না। আজকের আমার এই পাঙ্গাস মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটির এ পর্যায়ে এসে সেই পুরনো কথাটাই আবার সবাইকে মনে করিয়ে দিতে চাই। যদি আপনারা কেউ আমার এই ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর আপনারা যদি আজকে আমার এই ভিডিওটি প্রথমবারের মতো কেউ দেখে থাকেন,
আর দেখতে দেখতে যদি কোনো অংশ আপনাদের কাছে আমার ভিডিওটির ভালোই লেগে যায়, তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, পাঙ্গাস মাছের তরকারিটা রান্না করতে করতে কিন্তু আমাদের লাইনের চুলাতে গ্যাসটা একদমই কমে গেছে। তো পুরো চুলাটা কিন্তু একদম নিভিয়ে গেছে। তো আমি কিন্তু আর মাংসর তরকারিটা ওই চুলাতে রান্না করতে পারলাম না। তো আমি কিন্তু সিলিন্ডারের চুলাতে এই যে গরু মাংস রান্নাটা বসিয়ে দিলাম। তো গরু মাংস রান্নাটা কিন্তু আজকে আমি প্রেসার কুকার দিয়ে বসাবো, যেহেতু সিলিন্ডারে রান্না করছি। তো গরু মাংস সিদ্ধ হতে কিন্তু আবার একটু সময়ই লাগে। তবে যখন লাইনের চুলাতে আবার গ্যাস থাকে তখন কিন্তু আর গরুর মাংস আমি প্রেসার কুকার দিয়ে রান্না করি না, তখন কিন্তু কড়াই দিয়ে রান্না করি। তো এখন যেহেতু গ্যাসটা চলেই গেছে, তো সিলিন্ডারের চুলাতে কিন্তু আর অতক্ষণ বসিয়ে রাখা যায় না। আর সিলিন্ডারের চুলাতে আমরা রান্নাটা যত বেশি বসিয়ে রাখবো তত বেশি কিন্তু আমাদের সিলিন্ডারের গ্যাসটা খরচ হবে। তো সেই কারণেই কিন্তু এই যে প্রেসার কুকার দিয়ে রান্না করা। তো প্রেসার কুকার দিয়ে কিন্তু আমি আজকে গরু মাংসটাকে কষিয়ে বসাবো। তো আমি কিন্তু আর হাতে মেখে বসাবো না। তো কষানোর জন্য কিন্তু এখানে সব মশলা একসাথে দিয়ে দিয়েছি। মশলাগুলো ভালো করে কষানোর জন্য কিন্তু আমি অল্প করে পানি দিয়ে দিলাম। তো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি মশলাগুলোর ভিতরে গরু মাংসগুলো দিয়ে দিব। তবে অল্প যদি গরুর মাংস হয় তখন কিন্তু আবার কষিয়ে গরু মাংসটা রান্না করলে ভালোই লাগে। আর গরুর মাংস যদি বেশি হয় তাহলে কিন্তু সেই গরু মাংসটা হাতে মেখে রান্না করলে ওই মাংসটা ভালো হয়। আমি কিন্তু মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। তো ভালো করে মশলাগুলো কষানোর পর কিন্তু ওই যে এখন গরু মাংসগুলো দিয়ে দিলাম। তো গরু মাংসগুলো দিয়ে তারপরে কিন্তু আবার একটু নেড়ে চেড়ে নিব। তো নেড়ে চেড়ে নিয়ে তারপরে কিন্তু আবার প্রেসার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দিব। তবে আমি কিন্তু এই মাংসতে কয়েক পিস আলু দিব। তো আমার ছেলেরা তো সবাই জানেন যে আলু ছাড়া তেমন ওরা আবার খেতে চায় না। তবে ওরা কিন্তু আলুটা অনেক বেশি পছন্দ করে। তো সব তরকারিতে কিন্তু আমার সবসময় আলু দিতেই হয়। আর এখন কিন্তু আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। তো ঢাকনাটা লাগানোর পর কিন্তু আবার চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিব। অফ ক্যামেরাতে কিন্তু আমি মাংসতে আলুগুলো দিয়ে দিয়েছিলাম, তবে আমি কিন্তু সেই ভিডিওটা আর করতে পারি নাই। সেই ভিডিওটা কিন্তু স্কিপ হয়ে গেছে, সে কারণে কিন্তু আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আমি কিন্তু প্রেসার কুকারের থেকে আরেকটা কড়াইতে বেড়ে নিলাম মাংসগুলোকে। তো প্রেসার কুকারটা কিন্তু অনেক বেশি ভারী, আমি কিন্তু এক হাতে প্রেসার কুকারটাকে আলগাতে পারছিলাম না। আবার এমনিতে কিন্তু প্রেসার কুকারটা অনেক গরম। তো আমি কিন্তু দু হাত ধরে তারপরে এই যে প্রেসার কুকারের মাংসগুলোকে অন্য একটা কড়াইতে ঢেলে নিলাম। তো আমি কিন্তু ভিডিওটা আজকের মতো এখান থেকেই শেষ করব। তো পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আর সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি বলে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।